বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নতুন আরেকটি ব্লগের মাধ্যমে কিভাবে আপনারা বিশেষ করে যমুনা ফিউচার পার্কে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা বা কনভার্ট করে বাংলাদেশে টাকাতে রূপান্তর করতে পারবেন সে বিষয়ে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, যা আপনাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যমুনা ফিউচার পার্কে একেবারে গ্রাউন্ড ফ্লোরের দিকে বি অ্যান্ড মানি এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেড, পাশে আরেকটা আছে মূলত নূর ব্রাদার্স মানি এক্সচেঞ্জ। এই দুটো মানি এক্সচেঞ্জ এর সব পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা বিদেশি যে সমস্ত বৈদেশিক মুদ্রা আছে সেগুলো কনভার্ট করে বাংলাদেশি টাকাতে রূপান্তর করতে পারবেন। আজকে সে এক ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা বিশেষ করে একেবারে যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা রোডে বৈদেশিক যে মুদ্রা আছে সেগুলো কনভার্ট করে বাংলাদেশি টাকাতে রূপান্তর করতে পারবেন, সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারেন। আমরা মূলত চলে আসলাম কুড়িল চৌরাস্তা একেবারে বাস স্টপের পাশে। এটা দেখতে পাচ্ছেন কুড়িল চৌরাস্তা বাস স্টপ। এখান থেকেই মূলত আপনি যে কোনো জায়গাতে আসতে পারেন, এসে এখানে লাভ যাবে। এখান থেকে আপনি যেতে হবে যমুনা ফিউচার পার্কের দিকে। এই ফ্লাইওভারের যে পার হয়ে রাস্তা অপোজিটে যেতে হবে, যা এখন আপনাদের সাথে আরেকটু দেখানোর চেষ্টা করছি। এখন মূলত ফ্লাইওভারের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি, সামনে দেখবেন আরেকটা ফ্লাইওভার আছে, যেটা হচ্ছে বসুন্ধরা রোডের পাশে একেবারে যমুনা ফিউচার পার্কের সামনে। যা দেখানোর চেষ্টা করছি, কিছুটা আপসা দেখতে পাচ্ছেন আপনারা, ওই দিকে যেতে হবে। ওইখানে মূলত একেবারে রাস্তার শেষ মাথায় দেখতে পারবেন যে যমুনা ফিউচার পার্ক। তো চাইলে আপনারা যে কোনো প্রান্ত থেকে এসে যমুনা ফিউচার পার্কে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা কনভার্ট করে বাংলাদেশের টাকাতে রূপান্তর করতে পারেন, সেই বিষয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বার পৌঁছে যাবে আপনাদের কাছে। বন্ধুরা, আমরা কুড়িল চৌরাস্তা থেকে একেবারে যমুনা ফিউচার পার্কের মেইন গেটের দিকে চলে আসছি, যা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পথ ধরেই আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো, যা আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করছিলাম। তো আপনারা কে সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অনেক উপকৃত হবেন। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, যমুনা ফিউচার পার্কের ভিতরে কার্নিভাল সেন্টার নামে আরেকটা স্পেস আছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত অনেকে বিশেষ করে বাচ্চাদের নিয়ে সময় কাটায়, আবার অনেকে এখানে সময় কাটাতে পারে। চাইলে আপনারা এখানে এসেও সময় কাটাতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকে এর আশেপাশে ঘোরাফেরা করছে। আর আমি যেই টাইমে আসছিলাম তখন সকাল 10টা বাজে। আর যমুনা ফিউচার পার্ক মূলত ওপেন হয় প্রতিদিন সকাল 11টার দিকে। দেখতে পাচ্ছেন আমি নিচতলা থেকে উপরের ফ্লোরে স্কেলেটার মাধ্যমে উপরে ওঠার চেষ্টা করলাম। এখন উপর থেকে নিচের সৌন্দর্যটা কত দেখা যাচ্ছে সুন্দর, সেই বিষয়টা এখন দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা টিভির ভবন, যা যমুনা যে টিভি চ্যানেল আছে সেই চ্যানেলের ভবন। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে বাইরের দৃশ্য। এখন আমরা আপনাদের আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে সকাল 10টা সাড়ে 10টার দিকে। স্মৃতি অনেকেই মূলত এখানে এই সময়টা ভিতরে প্রবেশ করছে। আর যমুনা ফিউচার পার্ক একেবারে সকাল 11টার দিকে ওপেন হয়ে থাকে। এটা একেবারে বাইরের গেটের উপরে দ্বিতীয় তলার সেটা দৃশ্য, যা আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের কারুকার্যে সজ্জিত এই চারপাশটা, তা আপনাদের দেখানোর চেষ্টা করছে। আর এখানে অনেকে বিশেষ করে অপেক্ষা করছে কখন 11টা বাজবে, আর ওই সময় মূলত ভিতরে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকে এখানে সময় কাটাচ্ছে, অনেকে বিভিন্ন ভাবে সময়টা উপভোগ করছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আসুন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এখানে উপর থেকে কার্নিভালের যে সৌন্দর্যটা অনেকটা ফুটে উঠেছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পথ ধরেই মূলত আমি যমুনা ফিউচার পার্কের দিকে আসছিলাম, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। মূলত আজকে আমরা কিভাবে যমুনা ফিউচার পার্কে আপনারা বৈদেশিক মুদ্রা কনভার্ট করে বাংলাদেশের টাকাতে রূপান্তর করতে পারবেন, সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা মোটামুটি অনেকটা খুব সুন্দর এবং আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন মূলত অনেক উচ্চ, এটা একটা টাওয়ারের মতো তৈরি করছে। এখানে আমার পাশেই বিমানবন্দর আছে, যা দেখতে পাচ্ছেন বিমান একেবারে নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করছে।
মূলত বিমানবন্দর পাশেই এয়ারপোর্ট, কিছুটা বিমানের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা আমরা এখন একেবারে ভিতরে প্রবেশ করলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। এখন যেহেতু 11টা বেজে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী ভিতরে প্রবেশ করছে। আর আমি মূলত আপনাদের কিছুটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যমুনা ফিউচার পার্ক। এর আগে আমাদের চ্যানেলে যমুনা ফিউচার পার্কের ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা ভিডিও দেখে আসতে পারেন। যমুনা ফিউচার পার্কের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। যেহেতু আজকে আমরা বৈদেশিক মুদ্রা কনভার্ট করে বাংলাদেশের টাকাতে রূপান্তর করবো, সেই যে মানি এক্সচেঞ্জের যে সবগুলো কোথায় কোথায় অবস্থিত সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমি যে টাইমে আসছি এই টাইমে মূলত অনেকটাই ফাঁকা থাকে, সনসন ফাঁকা, যা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বিভিন্ন জুয়েলার্স শপ, চাইলে এখান থেকে আপনারা জুয়েলার্স কালেক্ট করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কুঞ্জ জুয়েলার্স, এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের এখন আমরা আরেকটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আরেকটু আমরা ভিতরের দিকে যাবো। এটা মূলত একটা লিফটের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা ক্যাপসুল লিফট, একেবারে গ্রাউন্ড থেকে উপর তলা পর্যন্ত। আর একেবারে উপরে যে টপ ফ্লোর যেখানে দেখতে পাচ্ছেন, এখানে মূলত সিনেমা হলগুলো অবস্থিত। চাইলে আপনার ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্লকবাস্টার যে মুভিগুলো আছে দেখতে পারেন। আর এখন মূলত ঈদে শাকিব খানের বরবাদ ছবি চলছে, যা দেখতে পাচ্ছেন, যা অনেকেই দেখছে, বিভিন্ন ধরনের ফিডব্যাক দিচ্ছে। সেই বিষয়ের দিকে আমরা নাই যাই। মূলত আমরা আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিভাবে অতি সহজে আপনারা এখানে এসে কোনো হ্যাসেল ছাড়াই মূলত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের টাকাতে কনভার্ট করে নিতে পারবেন, সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করবো। এটা একেবারে সকালের দৃশ্য দেখতে পাচ্ছেন, একেবারে এই ফাঁকা, বিশেষ করে এখনো দর্শনার্থীরা আসেনি, কিছুটা খ্রিস্টানের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন পোশাকের দৃষ্টিনন্দন সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এগুলো জেন্টস এবং লেডিস কালেকশন, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মুসা কস্টিউম শপ, যা দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। বন্ধুরা আমরা আরেকটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছু আপনাদের লেডিস যে কালেকশন সেগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে বিভিন্ন ধরনের কিছু আকর্ষণ এখানে রয়েছে। এটা মূলত একটা কিডস শপ, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে কিনতে পাওয়া যায়, চলে আপনার চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কাছে মূলত এই যে থর মুভির যে একজন সুপার হিরো, তার কিছুটা এখানে পেস্টন দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন এই শপটা মূলত বেবি শপ, এই পাশে আছে লেডিস যে কালেকশন গুলো, সেখানে কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এসে লিল এরাপ কালেকশন, তারপরে দেখতে পাচ্ছেন। এখন আমরা আরো আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে আরেকটা শপ আছে যা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে হাতে আংটিতে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায় কিংবা ব্যবহারের জন্য, সেই পাথরগুলো এখান থেকে চাইলে কালেকশন করতে পারেন। সেটা হচ্ছে পরশমণি জেন্টস হাউস, এখানে চাইলে বিভিন্ন ধরনের পাথর কালেকশন করতে পারেন আপনারা। এখানে হাওলাদার শপের পাশেই দেখবেন ডিএন মানি এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেড, এই সব থেকে চাইলেও আপনারা বিভিন্ন দেশের যে বৈদেশিক মুদ্রা এখান থেকে কনভার্ট করে বাংলাদেশের টাকাতে রূপান্তর করতে পারেন। এটা হাওলাদার শপের একেবারে পাশেই এই মূলত ডিএন মানি এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেড শপটা। চাইলে আপনারা এখান থেকে এসে বিভিন্ন দেশের মুদ্রা কনভার্ট করে বাংলাদেশের টাকাতে রূপান্তর করতে পারেন। এর পাশে আরেকটা শপ আছে যা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। ডিএইচএন মানি এক্সচেঞ্জের পাশে সেই শপটা রয়েছে মূলত। আসুন আমরা সেই দিক দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা মূলত নূর ব্রাদার্স মানি এক্সচেঞ্জ লিমিটেড পাশেই এই শপটা। ডিএন মানি এক্সচেঞ্জ শপের থেকে আপনারা চাইলে নূর ব্রাদার্স মানি এক্সচেঞ্জ আপনারা বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, বন্ধুরা আপনারা চাইলে নূর ব্রাদার্স মানি এক্সচেঞ্জ লিমিটেড থেকে অতি সহজেই বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা কনভার্ট করে বাংলাদেশের টাকাতে রূপান্তর করতে পারেন, যা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, যা আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত প্রদান করবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। আমরা একেবারে এক্সিট পয়েন্টে চলে আসছি। এখন আমরা একেবারে এখান থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।